আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর 10 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 8 নং করেছিলাম। তো তোমাদের ফার্স্ট আমি কোশ্চেনটা একটু দেখিয়ে নিই। তো কোশ্চেনটা 10 নম্বর যদি খেয়াল করো তাহলে কিন্তু আমাদের কি বলতেছে যে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তো আমাদের টোটাল হিসাবটা বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি কথাটা কোশ্চেনে যদি সাজানোর ক্ষেত্রে 750টি 500 টাকার নোট দান করলেন। এখানে কিন্তু একজন করে বা ওভাবে কিন্তু হিসাবটা কিন্তু বলা নেই, আমরা এভাবে লিখে দেওয়া আছে। দেওয়া আছে শফিক সাহেব চারশো পঞ্চাশটি 500 টাকা নোট দান করলেন। তাহলে অবশ্যই এখন টোটাল নোট কয়টা আমাদের বের করতে হবে। সেটা কি গুণ করে পসিবল, এটা বোঝাই যাচ্ছে। সুতরাং তিনি মোট দান করলেন সমান সমান 750 গুণ 500 টাকা। তাহলে অবশ্যই আমাদের গুণটা সাইডে রাফ হিসাবে কিন্তু দেখিয়ে দিতে হবে। আমরা করি 750 আর নিচে 500, শূন্য দিয়ে গুণ করলে কিন্তু শূন্য শূন্যই হবে। ক্রস আবার শূন্য, তিনটা সংখ্যা যেহেতু উপরে, তিনটা শূন্য। এখন 5 দিয়ে গুণ করবো, তাহলে তৃতীয় ঘরে যাওয়ার সময় দুইটা ক্রস বা দুইটা শূন্য, যার যে স্কোর যেভাবে বলবে সে সেভাবে ফলো করবে। 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35, হাতে 2 37। কত হয়ে যাচ্ছে হিসাব করি, যোগটা যেহেতু সবই শূন্য, 7 3। তাহলে কিন্তু আমরা হিসাবটা পেয়ে গেলাম 3,75,000 সমান সমান উত্তর এত টাকা। তাহলে এটা কিন্তু আমাদের গেল 10 নাম্বার। তারপর আমরা যাব 11 নাম্বার। আর এই টাইপের অঙ্ক, 11 নাম্বার যে ম্যাথটা, এই টাইপের অঙ্ক আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। আশা করি তোমরা দেখেছো এবং বুঝতেও পেরেছো। তো 11 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? কততম? তম বললে কিন্তু আমরা জানি সিস্টেমটা কিরকম। আমরা ফার্স্টে কি লিখবো, যে 1 মাসের সঞ্চয় কথা লিখি। 1 মাসে সঞ্চয় করে, আচ্ছা কততম মাস কিন্তু বলা হয়েছে, তাহলে কিন্তু উল্টা হবে। তাহলে হবে হচ্ছে 950 টাকা, 950 টাকা সঞ্চয় করে 1 মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় করে, অবশ্যই কি হবে, ভাগ হবে।
আর সময় যেহেতু কম লাগবে তাহলে অবশ্যই ভাগই হবে, বুঝে যাচ্ছে। তা ভাগটা আমরা এখানে করি। আর ভাগের নিয়ম আমরা অনেক ক্লাসে দেখেছি, ঠিক সেম নিয়মে। তোমরা অনেকে ভয় পাও বড় সংখ্যা দেখলে, বাট গুণ করে করে বের করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে চুজ করবো কয়টা সংখ্যা নিব। যদি আমি 3টে সংখ্যা নেই 500, তাহলে কিন্তু 950 থেকে তাও ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে 4টা সংখ্যা। 4টা সংখ্যা নিলে হয়ে যাচ্ছে 5000। তাহলে 950 থেকে ছোট। 950 যদি আমি 2 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করে আমরা বের করি যে কততে হবে, তার আমরা যদি 5 দিয়ে করি, 5 দিয়ে করলে হয় 4750। তারপর আমরা বিয়োগ করব 0 0, 5-এর উপর 0 আছে, 0কে 10 ধরবো। 10টা থেকে 5টা বাদ দিলে 5, হাতের 1-এর সাথে 8, আবার 0কে 10 ধরবো, বাদ দিলে হবে 2, হাতের 1-এ 4-এ 5, 5-এ 5-এ 0। আর একটা 0 বাকি আছে, আমরা নামিয়ে ফেলি, কারণ আমাদের হচ্ছে ছোট হয়ে যাচ্ছে 250। তাহলে এখন 250 দিয়ে কত কাছাকাছি যায়? 2 দিয়ে ট্রাই করেছেন, 2 দিয়ে করলে হয় হচ্ছে 900, 1900, 1900, 200, 2500 কাছাকাছি যাচ্ছে। আবার বিয়োগ করি। 5কে কি ধরবা? 15, তারপর 10, 11, 12, 13, 14, 15, কত পাচ্ছ? 6। হাতের 1-এ 2 আর 2-এ 2 0। তাহলে আমরা ভাগ শেষ কিন্তু পাচ্ছি। তার মানে কি অবশ্যই আমাকে আবার হিসাব করতে হবে যে কত দিয়ে যায়। তাহলে এখন আমরা এভাবে লিখি, ভাগফল 52 ভাগশেষ 600। তাহলে এখন কথাটা কিভাবে লিখতে হবে যে 52তম মাসের পরও 600 টাকা বাকি থাকে, যেহেতু 52তম মাসের পরও 600 টাকা বাকি থাকে। সুতরাং 52 যোগ 1 বা 53তম মাসে কত টাকা ছিল? 50,000। 53তম মাসে লাইনটা কি ছিল? 53তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। উত্তর হবে 53তম মাসে। তো আজকের মতো এইটুকু, আশা করি তোমরা বুঝতে পেরেছো।